কাশ্মীরে সম্প্রতি ভয়াবহ এক হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এই ঘটনার পর আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। আর এই টানাপোড়েন এবার নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি যুক্তরাষ্ট্রের জন্য। এই মুহূর্তে দক্ষিণ এশিয়া যেন এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান যে কোনো সময় জড়িয়ে পড়তে পারে বড় ধরনের সামরিক সংঘাতে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সামলাতে হচ্ছে অত্যন্ত জটিল কূটনৈতিক সমীকরণ। একদিকে রয়েছে ভারতের প্রতি সমর্থন এবং কৌশলগত অংশীদারিত্বের দায়িত্ব, অন্যদিকে রয়েছে চীন পাকিস্তান মৈত্রীর ভেতর দিয়ে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন। এই ভারসাম্য রক্ষা করা এখন ওয়াশিংটনের জন্য একটি কড়া পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত যদি সামান্যতম কূটনৈতিক ভুলের দিকে গড়ায়, তাহলে তার পরিণতি হতে পারে ভয়াবহ, না শুধু দক্ষিণ এশিয়ার জন্য, বরং গোটা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে সরাসরি নিন্দা জানিয়েছে কাশ্মীরের সন্ত্রাসী হামলার। প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। এই বক্তব্যে এসেছে নিহতদের প্রতি শোক, আহতদের প্রতি সমবেদনা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান। হামলার সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ছিলেন ভারত সফরে। তার সফর পূর্বনির্ধারিত হলেও এই সময় উপস্থিত থাকায় তাৎক্ষণিক কৌশলগত আলোচনা সম্ভব হয় ভারতীয় নেতৃত্বের সাথে। এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র এখন ভারতকে শুধু কৌশলগত নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার অংশীদার হিসাবেও বিবেচনা করছে। অন্যদিকে পাকিস্তানও বসে নেই। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জারদারি সফর করেন চীনে। মূল লক্ষ্য চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর অর্থাৎ সিপিইসি প্রকল্প এগিয়ে নেওয়া এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। এই অংশীদারিত্বকে দুই দেশ ঘোষণা করছে সর্বকালীন মৈত্রী হিসেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিন্দা জানিয়েছে কাশ্মীর হামলার। তারা বলছে চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং শোক জানিয়েছে নিহতদের প্রতি। এখন যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে একটি ভয়ঙ্কর ভারসাম্য রক্ষার চাপ। ভারতের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখা এবং পাকিস্তানের সংযত অবস্থানের প্রতি সম্মান দেখানো, এই দুই পথ একসঙ্গে হাঁটতে হবে। কারণ ভুল কূটনৈতিক সিদ্ধান্ত ছোট এক উত্তেজনাও নিয়ে আসতে পারে এক ভয়ানক পরিণতি। পারমাণবিক উত্তেজনা, আঞ্চলিক ধ্বংস, এমনকি বৈশ্বিক অর্থনীতিতে ধর। সবশেষে প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি পারবে দক্ষিণ এশিয়ায় শান্তির ভারসাম্য বজায় রাখতে, নাকি কাশ্মীর হবে এক নতুন যুদ্ধের সূচনা বিন্দু? সুপ্রিয় দর্শক, আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।